চেঞ্জ, সবকিছুই চেঞ্জ। আমি জেলে থাকলাম কতদিন? প্রায় 24 মাস। এর মধ্যে সবই তো চেঞ্জ। এই যে ফ্রুটসের ঝুড়ি, মানে আমাদের ডাইনিং টেবিলের রীতিতে তো এই ফ্রুটসের ঝুড়ি ছিল না। তুমিও ফ্রুটস পছন্দ করতে না, আমিও করতাম না। সেই ফ্রুটস এখন চলে আসছে। সব চেঞ্জ। অবশ্য এটা আমারও সমস্যা হতে পারে, কারণ জেলখানায় জেলের ডাক্তার বলছিল যে জেলখানায় থাকে শুধু তার মনে হয় যে তার ঘড়িটাই বন্ধ হয়ে গেছে, বাকি সবকিছুই চলছে। মনে হয় সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, যে কারণে বাইরে এসে তার অ্যাডজাস্ট করতে অনেক সময় সমস্যা হয়। হয়তো আমারও সেটা হচ্ছে। অসুবিধা নাই, এটা ঠিক হয়ে যাবে। তুমি আবার আমার কথা কিছু মনে করো না? হ্যাঁ মনে, আসলে তোমার কোনো সমস্যা নাই, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। নাস্তার টেবিলের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমি চেঞ্জ হয়ে গেছি, তুমি চেঞ্জ হয়ে গেছো। না, আমি তো চেঞ্জ হই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি চেঞ্জ হয়ে যাও না, কিন্তু আমি চেঞ্জ হয়ে গেছি। আমার মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে, আমার চলাফেরা চেঞ্জ হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমি তোমাকে একটা সত্য কথা বলি, আমি তোমাকে অনেস্টলি অনেক ভালোবাসি। আমি তোমার কাছে কোনো ডিসঅনেস্টি কিছুই করতে চাই না, আমি তোমাকে চিট করতে চাই না। আমার মাথায় এখন অন্য চিন্তা, আমি এখন অন্যকে নিয়ে চিন্তা করছি, আমি তোমাকে নিয়ে চিন্তা করতে পারছি না। আর যেহেতু আমার মাথায় অন্যজন আছে, সেহেতু আমি তোমার সাথে সংসার করতে পারছি না, আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারছি না, ঘোরাফেরা করতে পারছি না। সো আমার মনে হয় কি না, আমরা আলাদা হয়ে যাই, আমরা আলাদা হয়ে গেলে আমরা অনেক হ্যাপি থাকবো। আর যেহেতু তো বিয়ে করিনি, সেহেতু ডিভোর্সের প্রশ্নই আসে না, বেটার আমরা আলাদা হয়ে যাই। আমার কথা আমি বলে ফেললাম, এখন তোমার যেটা ইচ্ছা। আচ্ছা, তুমি কথাটা কি সিরিয়াসলি বলছো? না আগে যেমন মজা করার জন্য আমার বাকরা বানাইতে, সেরকম বাকরা বানাইছো? বলো তো। তুমি 25 মাস পরে আসছো, যেখানে আমার হ্যাপি হওয়ার কথা, তোমার সাথে ফুর্তি করার কথা, সেখানে আমি তোমাকে এসব কথা বলতেছি। তোমার কি মনে হচ্ছে না আমি সিরিয়াসলি বলতেছি? আমার মাথায় চাপ আমি আর নিতে পারছি না মুন্না। তুমি সিরিয়াসলি কি জানতে চাও, আমি কারোর সাথে প্রেম করতেছি কিনা? হ্যাঁ আমি প্রেম করতেছি, তোমার সমস্যাটা কোথায়? কে লোকটা, কে ভদ্রলোকটা কে? সেটা আমি তোমাকে কেন বলবো? আমি যার ইচ্ছার সাথে প্রেম করি, তোমার তো জানা দরকার। ঠিক আছে, আমার কোনো জানা দরকার নেই, আমি জানতে চাচ্ছি না তুমি 25 মাস কার সাথে প্রেম করছো, কি করছো, এবং সেই ব্লাডিকে নিয়ে এখন তুমি কি করতে যাচ্ছ, আমার জানার কোনো আগ্রহ নাই। তোমার অনেস্টিকে আমি রেসপেক্ট করি, কারণ তুমি যাকে ওন করো না তার সাথে তুমি কিভাবে বসবাস করবে, এটা তো সম্ভব না। আমার দিক থেকে চিন্তা করলেও আসলে তুমি আমার ভিতরে বসে অন্য আরেকজন লোকের কথা চিন্তা করবা, সেটা তো আমিও মেনে নিতে পারবো না। সেই জন্য আমি চিন্তা করছি যে একটা কথা অন্তত তোমাকে বলতে চাই। ভেঙে গেল, চাইলেই আমরা ভাঙতে পারি, কিন্তু এখন ইচ্ছা করলেও তুমি এটা জোড়া লাগাতে পারবে না। সেই জন্য অ্যাটলিস্ট আমরা যদি দুজনে এক সপ্তাহ অন্তত একসাথে থাকি, তারপর যদি আমাদের আর ভালো না লাগে তাহলে আমরা আর থাকবো না একসাথে। ভালো যদি লাগে তাহলে একসঙ্গে থাকবো। এখন তোমার কি মনে হয়?
ঠিক আছে, 7 দিন দেখি। প্রতীক্ষাতেই রোজ নীল শার্ট, জুতো কালো টাই, শার্ট জুতো কালো টাই, কাছাকাছি আছি তবুও নিখোঁজ, চলছে জীবন আমাকে ছাড়াই, চলছে জীবন আমাকে ছাড়াই। এই এই কিসের আধুনিকতা? এই আধুনিকতা কি? হ্যাঁ এই আমগো মধ্যে অন্য মানুষ ঢুকবো কেন? আমগো মধ্যে অন্য মানুষ ঢুকবো কেন? কেন ঢুকবো? আমি কোন উদারতা মানি না। এই ওই উদারতা কি রে? কিসের উদারতা? আমার উপর থেকে মন উঠে গেছে, যাক মন উঠে যাক। ওই মন চাইছে কেটা? আমি মন চাইছি? আমার মন লাগবো না। ওই ডিভোর্স কি? ডিভোর্স কি? ডিভোর্স কি? আমার ডিভোর্স কি রে? আমি হাজবেন্ড, তুই ওয়াইফ, যেমনে কমু আমনে থাকবি। আমার মন দরকার নাই, মন দরকার নাই তোর, আমি বাইন্দা রাখবো। আমার মনে হয় না আর ওয়েট করার কোনো দরকার আছে। আমি একা ফিল করলে তো হবে না, আর আমার একা ফিল করার তো কোনো প্রয়োজনও নাই। জোর করে তো একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। বাদ দাও, আমরা আলাদাই হয়ে যাই। As you wish. বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে দিতে হবে, কারণ এত ভাড়া আমি এফোর্ড করতে পারবো না। আর তুমি আসবাবপত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না থাক, ওগুলো তো তুমিও ব্যবহার করছো। এতদিন বাড়ি ভাড়া দেও নাই? 50% দিছি। একটা কাজ করা যায়, তুমি আবার আলাদা একটা বাসা কোথায় খুঁজে পাবা? আমিও তোমার সঙ্গে থাকলাম, ভাড়াটা শেয়ার করলাম, হাজব্যান্ড ওয়াইফ হিসাবে না, ফ্রেন্ড হিসেবে থাকলাম। আমি একা থাকতে পারবো না। আব্বার ওখানে গিয়ে যে থাকবো, আব্বার সঙ্গে তো অ্যাডজাস্ট হবে না। বাংলাদেশের সঙ্গীত জগতের বিখ্যাত স্টার এবং বিখ্যাত খ্যাপিস্ট তপু, আপনার মূল্যবান সময় থেকে একটুখানি সময় বের করে আপনি যে আমাকে দেখতে এসেছেন, এই জন্য আমি প্রস্ফুটিত হয়ে যাচ্ছি। প্রস্ফুটিত? এটা আবার কি কইলি? হ্যাঁ, লারিস না বুঝছস?
লাগছি না গো, লাগছি না। যাক শোন, আমি ওই কক্সবাজার যাইতেছি, যাবি? কেন খেপাছে নাকি? আরে না, এমনি রিফ্রেশমেন্ট ঘুরতে যাইতেছি, যাবি কিনা বল। তোর আমার কোনো স্ক্যান্ডাল হবে না তো? এখানে স্ক্যান্ডালের কি আছে? মুন্না রেনের সাথে জিজ্ঞেস করে দেখ। মুন্না, মুন্না কক্সবাজার যাবা? কক্সবাজার কেন? ওই যে তপু যাচ্ছে, আমিও যাবো, যাবা? যাও, তোকে নিয়ে যাও। তপুকে তো আমি নিয়ে যাব না, তপু আমাকে নিয়ে যাবে। তুমিও চলো, একটু ওয়েদারটা চেঞ্জ হবে, রিফ্রেশ হয়ে আসবে, ভালো লাগবে, চলো। কক্সবাজার যাই, যাওয়া যায়, ভালো, চলো যাই। ওকে তপু, আমরা তাহলে যাচ্ছি। জস। যাই। আমি কার কে কাহার কে জানি, আমি কার কে কাহার কে জানি, সাগর ভরা এত জল সে যে কার কে জানি, শীতের বনে কালি রোদ কেন যে, শীতের